হ্যালো সবাইকে, আজকেও আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় 9:30 কি 10টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো রোজকার মতো আজকেও আমার রান্না বান্না হয়ে গেছে, মানে সকালেরটা, আর সবাই যে যার মতো খেয়ে নিয়েছে। তো এখন আমি যাব নিচে, দেখবো দুপুরের জন্য কি দিয়ে কি রান্না বাড়া হয়। আজকে দুপুরের জন্য রান্না হবে এই যে কাতলা মাছ, আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। তো এই ছোট ছোট ট্যাংরা মাছ পরাগ খেতে পারবে না, ওই জন্য ওর জন্য এই কাতলা মাছ রাখা হয়েছে। আর সকালের ডাল, পটল ভাজা আর একটা লাউ তরকারি, এগুলো হয়ে গেছে রান্না। আর দুপুরে শুধু দুটো মাছের ঝোল হবে। তো রান্না বান্না শেষ করে আবার আসছি। হ্যালো ফ্রেন্ড, তো আমি এখন স্নান করে চলে এসেছি আর এখন বাজে 1:30। আর আমাদের এখানে 4:30-র সময় একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে। তো আমাদের বাড়ির পাশেরই সম্পর্কে আমার ননদ হয়, ওর একটা ছোট্ট গানের স্কুল রয়েছে। তো সামনেই যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, তো সেই উপলক্ষে ও একটা কবি প্রণামের আয়োজন করেছে। যাব, তো যতদূর পারি প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব, পরে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমি যাব ওই প্রোগ্রামের ওখানে, যে বলেছিলাম সকালে যেটা। তো চলো দেখি কতদূর কি শেয়ার করা যায়। জন্মদিনের সকালে রবি বাবা এলেন কাশিয়া বাগানে, হাতে একখানি
ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে ছিলেন ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে মাথা চলে আসছে। বলো কি পাপে বলে চিরদিনের সাধনার শূন্য আসন আজ ভারতকে আবার গ্রহণ করতে হবে ব্রহ্মলোকের বার্তা পৌঁছে দিতে হবে সর্বত্র। এই যে পিন্টু বাবু চলে এসছে, এখন তার মানে আমার প্রোগ্রাম দেখা শেষ। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব আর কি, আর মা থাকবে ওখানে, আর আমরা তিনজনে বাড়ি চলে যাব। আর এখন আমি শরবত বানাবো। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরবো আবার নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।